গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের, বস্তাগুলোকে ধরা হয়েছে। এবং আমি স্ট্রং চিঠি আজকে পাঠিয়েছি, যদিও জানি যার এক কান কাটা তার দোকান কাটার ভয় থাকে, এদের তো দোকান কাটা, সুতরাং এরা কোনো রেসপন্স করে না, এরা চিঠির উত্তর দেয় না, এরা সৌজন্য মানে না। আর বিচারের জায়গাটা সব জায়গায় যদি বন্ধ হয়ে যায় তাতেও ভয় পাবেন না, একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রে, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণ যদি থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি যতই বাঁচো উকুন, উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা শুনতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রীর এটা কালকে বক্তব্য, যে সব আমাদের লোক, যাকেই পাঠাবেন সেই আমাদের লোক, বা সব আমাদের লোক, সব আমাদের লোক, সবাই আমাদের লোক। ভালো কথা তো, তা তো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। তাহলে এটা কি আপনারা আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় অফিসারদেরকে সরানো হচ্ছে, তারপর ছোট ছোট অফিসারদের সরানো হচ্ছে, সেটা নিয়ে তারা কলকাতায় মামলা করেছিলেন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এটা কি জন্য করেছিলেন? সব তো আপনাদের লোক। আপনারা তো নিজেই বলে থাকেন, হেরে গেলেও বলেন আমাদের জয়ী হয়েছি, আপনারাই। আবার কালকে দেখছি সব আমাদের লোক, যাকে করবেন সব আমাদের লোক। তাহলে কলকাতা হাইকোর্টে মামলা কেন করেছিলেন? সব তো আপনাদের লোক। মামলা করা তো উচিত হয়নি, কার্যত। উচিত কি হয়েছে আপনারাই বলুন। এদিকে কলকাতা হাইকোর্টে মামলা করছেন, এদিকে আবার বলছেন মিডিয়ার সামনে সব আমাদের লোক, সব আমাদের লোক। মানে ব্যাপারটা বোঝার আছে, ভালো করে বুঝবেন। একদিকে বলছেন সব আমাদের লোক, আবার কলকাতা হাইকোর্টে মামলা করছেন। মানে কোনটা করতে চাইছেন? মানে বাংলার মানুষকে বা পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা দিতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এটা খুব ভাবার বিষয়। এবং তিনি আবার কোথায় বলছেন, কার্যত এটার মাধ্যমে তিনি স্বীকার করে নিলেন যে নির্বাচন কমিশন যে সমস্ত অফিসারদের সরাচ্ছে, কার্যত বা সরিয়ে দিয়েছে বা সরিয়ে ফেলেছে, তারা অ্যাকচুয়ালি ইনারই লোক। এই যে বললেন আমাদের লোক, আমাদের লোক, তার মানে তাদেরই লোক ছিল এবং তারা অন্যায় করছিল, তাই কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে তাদেরকে সরাতে। এবং কোথায় বলছেন জিনিসটা ভালো করে বুঝবেন, কোনো সরকারি ময়দানে বলছেন না, কোনো সরকারি অনুষ্ঠানে বলছেন না কিন্তু যে আমাদের লোক, আমাদের লোক, কোনো সরকারি অনুষ্ঠানে বলছেন না। তিনি কোথায় বলছেন? তার পার্টির সভাতে বলছে, তার পার্টির সভাতে বলছে যে আমাদের লোক, আমাদের লোক, মানে টিএমসির লোক, মানে টিএমসির লোক। আবার ব্যাপারটা বুঝুন, কোনো সরকারি সভা থেকে কিন্তু বলছে না যে আমাদের লোক, তিনি তার পার্টির সভা থেকে বলছেন। এবং একজন দলের মেন লিডার, হত্যাকর্তা, বিধাতা, তিনি বলছেন যে আমাদের লোক, পার্টির প্রচারে গিয়ে বা ভোটের প্রচারে গিয়ে বা ভোটের সভা করতে করতে বলছে আমাদের লোক, মানে টিএমসির লোক, মানে কিন্তু টিএমসির লোক। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে স্বীকার করে নিলেন যে এতদিন নির্বাচন কমিশন যাদেরকে সরিয়েছে তারাই ছিল তাদেরই লোক, কার্যত। আমার যেটুকু মনে হচ্ছে তিনি এখানে স্বীকার করে নিলেন কার্যত। এবং আবার একটি কথা আসে যে আপনাদের যখন লোক, তখন আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন হয়েছেন? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন হয়েছেন? এবং আমি তারপর আপনারা যদি না জানেন বলে দিই কি হয়েছে। মুখে পুরো চুনকালি, মানে কি বলবো, চুনকালি লাগিয়ে দিয়েছে মুখে। কারণ কলকাতা হাইকোর্ট জানিয়েছেন, দেখুন নির্বাচন কমিশনের ওই সমস্ত ক্ষমতা আছে, ভোটের সময় কাকে রাখবে কাকে রাখবে না তাদের ব্যাপার, তাদের ব্যাপার, ওই ক্ষমতা তাদের আছে। তাই তো তিনি আগে শুনতে পারলেন যে বিচারকরাও যদি, বিচারের ব্যবস্থাও যদি না থাকে, কতটা আফসোস, কতটা আফসোস। এদিকে বলছেন আমাদের লোক, এদিকে আবার আপনারা কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন,
আবার পরক্ষণে আপনি এটাও বলে দিচ্ছেন যে এতদিন পর্যন্ত যাদেরকে সরানো হয়েছে তারা আপনারই লোক। আপনার লোক মানে টিএমসির লোক। কারণ আপনি তো কোনো সরকারি জায়গায় সরকারি কোনো অনুষ্ঠানে বলছেন না যে আমাদের লোক, তাহলে ভাবতাম হ্যাঁ সরকারের লোক, তাহলে ভাবা যেত যে সরকারের লোক। কিন্তু আপনি কথাটি বলছেন আপনার ব্যক্তিগত পার্টির প্রচারে গিয়ে, ব্যক্তিগত পার্টির প্রচারে গিয়ে বলছেন যে আমাদের লোক মানে টিএমসির লোক, সোজা সবটা কথা। তারপর আরো কি বললেন, উকুন উকুন টুকুন নেই, মানে অদ্বিতীয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে অদ্বিতীয়। পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এরকম ভাবে বক্তব্য রাখে না যে উকুন নিয়ে বেশি খেলবেন না, মাথায় উকুনে ভরে যাবে। আমার তো মনে হচ্ছে যে কার যে মাথায় উকুন হয়েছে আমি তো এখনো খুঁজে পাচ্ছি না, মানে উকুনে পুরো রক্ত খেয়ে নিয়েছে কার্যত। তাই কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয় তিনি ভুলেই গেছেন। মানে পুরো একদম সেই পাগলদের মতন আচরণ, টেনশনে, পুরোপুরি টেনশনে। এবং তিনি আরো অনেক কিছু বলেছেন, আমি ছোট করে ভিডিওটি দেখালাম। তিনি মানুষকে উস্কাচ্ছে, কার্যত উস্কে দিচ্ছে। যেভাবে প্রতিবারই বলেন, শীতলকুচি ঘটনা মনে আছে তো আপনাদের নিশ্চয়ই, সেই রকমই কিছু একটা করার মানে চেষ্টা সবসময়, সেরকম একটা চেষ্টা। মানুষকে শুধু উস্কে দেয় যে এলে হাতা খুন্তি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়বেন। কালকেও কিন্তু এই বক্তব্য রেখেছেন। এবং তারপরে দেখলাম যে বিজেপির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক বাবু বা শ্রমিক ভট্টাচার্য, তারা কিন্তু নির্বাচন কমিশনে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রেখেছেন যে মানুষকে উস্কে দিচ্ছে বা উস্কাচ্ছে, সেই বক্তব্যের ভিত্তিতে কিন্তু নালিশ জানাতে গেছিলেন। আর জানানো উচিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদি এইভাবে বক্তব্য দেয়, আমি বলছি কি কি বক্তব্য দিয়েছে আমি বলবো, আমি সমস্ত কিছু বলবো। যে বক্তব্য দেওয়া কিন্তু যায় না, নির্বাচনী যেহেতু আসছে, তার আগে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলীয় মানে পার্টিতে গিয়ে এইভাবে ডাইরেক্ট ঠেট মারছে বা ঠেট দিচ্ছে, এটা ঠেটই বলা হচ্ছে, এটা আমি ঠেটই বলবো। এবং শোনা উচিত, জানি না কি হবে কিন্তু হওয়া উচিত। কারণ মিঠুন চক্রবর্তী যদি বইয়ের ডায়লগ বলতে গিয়ে কি মিঠুন চক্রবর্তীর নামে যদি কেস হয়, বইয়ের ডায়লগ বলতে গিয়ে যদি কেস হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু হওয়া উচিত। কারণ তিনি এমন কিছু বক্তব্য রেখেছেন যে ভোটের পর তিনি বলেছেন ভোটের পর যারা বিজেপি করছেন তারা পিছনে লিখে রেখে দেবেন যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। তার মানেটা কি? তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে বিজেপি কর্মীদের কি তাহলে মারা হবে ভোটের পর? ভোটের রেজাল্ট বেরোনোর পর তৃণমূল যদি যেতে, তাহলে বিজেপি কর্মীদের কি মারা হবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তাটাই দিচ্ছেন বা এই ঠেট দিচ্ছেন ওপেনলি, এই বক্তব্য কি রাখছেন? আমি খুঁজে পাচ্ছি না। আপনারা অবশ্য কমেন্টে জানান। এর জন্য তো বললাম অদ্বিতীয়, পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। কোথায় কি বলতে হয় কি না, মিডিয়ার সামনে কিচ্ছু নেই মাথায়, পুরো পাগল হয়ে গেছে। এসে বলছে যারা বিজেপি করবে তাদের পিছনে লিখে রাখতে হবে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। মানে এটা কি? যে বিজেপি কর্মী সে বলতে পারবে না যে বিজেপি করি? সে কি বলতে পারবে না? তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছেন যে ভোটের ফলাফল তারা যদি যেতে, তাহলে বিজেপি কর্মীদের সবাইকে মারধর করা হবে? এই বার্তা দিচ্ছেন কি মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা অবশ্য কমেন্টে জানান। ওর জন্য তো বলছি যে অদ্বিতীয়, অদ্বিতীয়, পুরো পাগল হয়ে গেছে। পাগল মানে বোঝেন, পাগল হয়ে গেছে যে এইভাবে একটি পার্টির যিনি লিডার, হত্যাকর্তা, বিধাতা, তিনি এইভাবে আচরণ করছেন এবং মানুষকে কার্যত ভয় ধরাচ্ছেন এবং তিনি মানুষকে উস্কে পর্যন্ত দিচ্ছেন। কালকেও দেখলাম বুঝলে ঝাঁটা খুন্তি হাতা নিয়ে বেরিয়ে পড়বেন। মানে কি বিএসএফদের আটকাবেন? যেভাবে শীতলকুচিতে হয়েছিল, আপনাদের হয়তো শীতলকুচির ঘটনা মনে আছে যে বিএসএফদের দেখে বা কেন্দ্রীয় বাহিনীকে দেখে মানুষ, ওই চটিজাটা তৃণমূলের মানুষ এই ঝাঁটা খুন্তি কাটারি এইসব নিয়ে ঘিরে ফেলেছিল, আপনাদের তো মনে আছে। তারপর কি হয়েছিল আপনারা জানেন? কেন্দ্রীয় বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছিল এবং সেখানে কিছু মানুষ মারা গেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বেশ সুন্দর করে ভোটের রাজনীতির নাটক করেছিলেন। একটা নাটক করে কি করেছিলেন? যাদের গেছে তো তারা তো গেছে, নাটক করে কি হয়েছে? তারা কি ফিরে এসছে? তারা কিন্তু কেউ ফিরে আসেনি। এবং পরে দেখলাম, দেখুন চাকরি তো এমনি আমাদের রাজ্যে হয় না, আমাদের রাজ্যে কি চাকরি হয়? তো সহানুভূতি দেখানোর জন্য তিনি ওই সমস্ত ফ্যামিলিদের একজন করে ডি গ্রুপের চাকরি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। শীতলকুচি ঘটনা ঘটার পর সেই সমস্ত পরিবারকে একজন করে ডি গ্রুপের চাকরি দিয়েছিলেন। কারণ ওইটা তো ওর জন্যই রেখেছে যে আমি মানুষকে উস্কে দেবো, মানুষ গুলি খাবে, মরবে, আমি লোককে দেখাতে পারবো যে আমি ডি গ্রুপের চাকরি দিচ্ছি।
এমনিতে তো চাকরি হয় না, 26,000 চাকরি এমনি খেয়ে গেছেন, এমনিতে তো চাকরি হয় না, হয় কি? তো আমার আমার যেটুকু মনে হয় এর জন্য কিন্তু আমি দেখলাম কালকে যে বিজেপির তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে গেছে, আর নালিশ জানানো উচিত। যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী না, আরে ভাই দলের তো লিডার, হত্যাকর্তা বিধাতা, তিনি এইভাবে ওপেনলি যদি ঠেট দেয়, এখন ঠেটই বলা চলে, এ তো ঠেটের মতনই হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, কমেন্টে জানান যে কি রকম আচরণ। 6,748টি কোম্পানি গায়েব হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, সেই সব নিয়ে কিছু কথা বলুন। আপনারা কি উন্নত করেছেন সেই সমস্ত নিয়ে বক্তৃতা দিন, যে 15 বছরে আমরা এই উন্নত করেছি পশ্চিমবঙ্গের। সেই বক্তব্য না দিয়ে তিনি মানুষকে ঠেট দিচ্ছেন, মানুষকে উস্কে দিচ্ছেন। আপনারা অবশ্য কমেন্টে জানান, আপনারা কমেন্টে জানান। এবং আরেকটা জিনিস করেছেন, দেখলাম আরেকটি ভিডিও তারা প্রকাশ করেছে টিএমসির তরফ থেকে। দেখা যাচ্ছে যে সিও দপ্তর আছে, সেই সিও দপ্তরে কিছু অফিসার 6 নম্বর ফর্ম নিয়ে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কিন্তু ভিন রাজ্যের নাকি নাম ঢোকাচ্ছে, কি একটা বললেন। তো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যে এই ভিডিওটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং দেখা যাচ্ছে যে 6 নম্বর ফর্ম নিয়ে কিন্তু এসছে নতুন করে প্রার্থী আর কি ঢোকানোর জন্য লিস্টে। সেটা কি খুবই অন্যায়, সেটা খুবই অন্যায়। আপনারা অবশ্য কমেন্টে জানান তো বন্ধুরা, যে অন্য রাজ্যের লোকের নাম ঢুকাচ্ছে, এটা মানে জানলো কি করে? মানে 6 নম্বর ফর্ম নিয়ে গেছে এবং অন্য রাজ্যের নাম ঢুকাচ্ছে, মানে এটাও তো আর ভাবার বিষয়, এটাও তো ভাবার বিষয়, জানলো কি করে? আমি তো মনে করি ভিতরে ভূত আছে। এবং আমার তো মনে হচ্ছে এই ভিডিওটা দেখে যে আইপ্যাকের কোনো চক্রান্ত, আইপ্যাকের বেশ ভালো একটা জিনিস আছে। হয়তো কোনো মানুষকে টাকা দিয়েছে যে ঢুকে যাও ভিতরে 6 নম্বর ফর্ম নিয়ে, তারপর তুমিই বলবে যে আমি বিজেপি প্রার্থী, আমি বিজেপি করি, এই যে 6 নম্বর ফর্ম দিয়ে আমরা অন্য রাজ্যে ভিন রাজ্যের নাম ঢুকাচ্ছি। এই জিনিসটা ঘটেছে কি? তাহলে কি করে জানলেন? ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন যে ওইখানে মানে অন্য কোনো লোকের নাম রয়েছে, অন্য রাজ্যের লোকের নাম রয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বললো? ভাবার বিষয়, এগুলো হচ্ছে ভাবার বিষয়। নাকি লোক ঢুকে দিয়েছেন যে কিছু সাদা কাগজ নিয়ে যান, ওইগুলোই 6 নম্বর ফর্ম, ওইগুলোই 6 নম্বর ফর্ম, এমনটা কি হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। কারণ এই ভিডিওটা দেখে আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এই ভিডিওটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি, তার প্রেক্ষিতে, এই ভিডিওর প্রেক্ষিতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে অন্যান্য রাজ্যের নাম ঢোকাচ্ছেন আপনারা, তার পক্ষে তার জন্য কিন্তু বললেন। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই ভিডিওতে থেকে কি করে বোঝা গেল যে এই যে 6 নম্বর ফর্ম রয়েছে, তা ভিডিওতে ভালো দেখাও যাচ্ছে না যে আদেও কি এগুলো 6 নম্বর ফর্ম না শুধু কাগজের দিস্তা খাতা, এটাও কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছেন যে ওইগুলো ভিন রাজ্যের নাম ঢোকাচ্ছে। তার মানে বুঝতে পারছে তো গোড়ায় গন্ডগোল। তাহলে কি আইপ্যাকের চক্রান্ত? কোনো লোককে, কোনো মানুষকে টাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন যে সাদা কাগজ নিয়ে যান, তারপরে বলবেন যে এগুলো অন্য ভিন রাজ্যের নাম ঢোকানো হচ্ছে। এরকম কিছু ঘটেছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান, অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।